আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রান্নাঘরের নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চুইঝালের খাসির মাংস। খুলনা অঞ্চলের বিখ্যাত একটা খাবার হলো এই চুইঝাল দিয়ে খাসি মাংসের রেসিপিটা। এই চুইঝাল দিয়ে শুধু মাংসই নয়, এটা দিয়ে মাছ কিংবা ছোলাবুটি রান্না করে তার স্বাদও কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। আমি এখানে এরকম 3 টুকরা চুইঝাল নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি এখান থেকে 2 টুকরা চুইঝাল ব্যবহার করব। এখন এই চুইঝালের উপরে খোসাটা আমি উঠিয়ে নিচ্ছি। খোসাটা উঠিয়ে এরকম ছোট ছোট করে এটা কেটে দিতে হবে। চুইঝালটা কিন্তু বেশ শক্ত হয়, এই কারণে এটা কিন্তু এরকম গোটা অবস্থায় রান্না করা যাবে না। এভাবে একটু কেটে ছোট করে নিতে হবে। এখন মাংসটা রান্না করার জন্য আমি একটা প্যানের ভেতরে খাসি মাংস নিয়ে নিচ্ছি 1 কেজি। আর চুইঝালে মাংসটা রান্না করার জন্য কিন্তু হাড্ডি এবং চর্বি সহ মাংসটা নিতে হবে। এখন এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে আমি ছোট সাইজের একটা জয়ফল নিয়েছি, আর এরকম ছোট বড় 2 টুকরা নিয়েছি জয়ত্রী। এখন এই জয়ফল এবং জয়ত্রীটা আমি একটু বেটে নিচ্ছি। এবার এর ভেতরে সেই জয়ফল এবং জয়ত্রী বাটাটা আমি দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা। ছোট ছোট 5-6 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি। ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এই মাংসের রান্নাতে মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয়। তারপরেও যেহেতু চুইঝাল ব্যবহার করব, চুইঝালেও কিন্তু বেশ কিছুটা মরিচ থাকে, সেটা বুঝে আপনার মরিচের পরিমাণটা কম বেশি করে নেবেন। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 4-5টা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ। 10-12টা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এর ভিতরে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে এটা একটু মেখে নিতে হবে। এখন হাতটা ধুয়ে আমি এর ভেতরে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা এক সাইডে ঢেকে রেখে এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটা প্যানের ভেতরে শুকনো মরিচ নিয়েছি 4টা। আমি যে ছোট সাইজে একটা জয়ফল থেকে অর্ধেক নিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সে বাকি অর্ধেক জয়ফল আমি এখানে দিয়ে দিচ্ছি। গোটা ধনে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ছোট বড় 3-4 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি। লবঙ্গ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। 4টা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ। এবার এই মশলাটা আমি হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। কোনো মশলারই আমি কালার চেঞ্জ করব না, শুধু একটু ভাজা ঘ্রাণটা বের হলে আমি এর থেকে নামিয়ে নেব। একটু ভেজে নিয়ে এখন এর ভেতরে ছোট সাইজের 1 টুকরা আমি জয়ত্রী দিয়ে দিচ্ছি। জয়ত্রীটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে এখন এর ভেতরে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। অর্থাৎ যে মশলাটা ভাজতে একটু সময় বেশি লাগবে সেই মশলাটাই আমি আগে ব্যবহার করছি, যেটা ভাজতে একটু সময় কম লাগবে সেই মশলাটা আমি পরে ব্যবহার করছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা হালকা একটু ঠান্ডা করে আমি এটা একটু ব্লেন্ড করে নেব। মশলাটা নামিয়ে নিয়ে আমি ওই গ্যাসের উপরে মাংসটা বসিয়ে দিচ্ছি। মাংসটা বসিয়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে এটা রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার মাংসটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসটাকে একটু নেড়ে দিয়ে এটা এক জায়গায় গুছিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামে রেখে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা একটু চেক করে দেখে নিচ্ছি মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভেতরে আমি আগে থেকে কেটে রাখা সেই চুইঝালটা দিয়ে দিচ্ছি। চুইঝালটা সিদ্ধ হতেও কিন্তু বেশ একটু সময় লাগে, তাই মাংসটা একটু নরম হওয়ার সাথে সাথেই চুইঝালটা দিয়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও 10 থেকে 15 মিনিট।
তবে এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামের থেকেও একটু কম করে রাখছি। চুই ঝালের এই মাংসটা রান্না করার সময় কিন্তু খুব বেশি একটা পানি ব্যবহার করা যাবে না, তাই যতদূর সম্ভব অল্প আঁচে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আবারও 10 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা উঠিয়ে মাংসটা আমি একটু নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে নিচেই মাংসটা আবার ধরে না যায়। কিছু সময় মাংসটা আমি একটু কষিয়ে নিয়েছি, এখনও কিন্তু মাংসটা ঠিকমতো সিদ্ধ হয়নি, তাই এর ভেতরে আমি মেজারমেন্ট কাপের আরও 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে একসঙ্গে কিন্তু খুব বেশি একটা পানি ব্যবহার করা যাবে না, প্রয়োজনে বারেবার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি আরও 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এর ভিতরে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনের উপরে থাকা খোসাটা আমি একটু ফেলে দিয়েছি, আর এরকম গোটা অবস্থায় রসুনটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংসটা একদম নরম হয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিচ্ছি। 10-15 মিনিট পর মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই নরম হয়ে এসেছে। এবার এই মাংসটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু মাংসটা যত ভালোভাবে কষাবেন এর স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। বেশ কিছু সময় ধরে এটা একটু কষিয়ে নেওয়ার পর এখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মশলাটা এখানে ব্যবহার করিনি, প্রায় 1 চা চামচের মতো মশলা আমি এখানে রেখে দিয়েছি। আবারও 3-4 মিনিট ধরে এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংস, চুই ঝাল এবং রসুনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভেতরে আমি সম্পূর্ণ মাংস, চুই ঝাল এবং রসুনটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের ভিতর কিন্তু সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এই মাংসটাকে খুব সুন্দর করে একটু ভুনা করে নিতে হবে, যত সময় না মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠছে। আর এই চুই ঝালের মাংসটা কিন্তু এরকম ভুনা ভুনা অবস্থায় রান্না করতে হয়। মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা এখন উপরে ভেসে উঠেছে। এবার এটা আমি দমে রেখে দিচ্ছি আরও 5 মিনিট, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন মাংসটা আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর নিত্য নতুন এরকম সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।